আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ নাহিয়ান। আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা দেখব ওয়ার্ডপ্রেস কীভাবে ইনস্টল করতে হয়। তো আজকে আমরা দেখব আমরা লাইভ সার্ভারে সফটওয়্যার সফটওয়্যার সাহায্যে খুব সহজেই আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি, এবং এটা আসলে লাইভ সার্ভারে ইনস্টল হচ্ছে ইজিয়েস্ট ওয়ে। তো চলুন শুরু করা যাক। তো আমি আমার সিপিএনে যাব। তো বলে রাখা ভালো, যখন আপনি আপনার ডোমেন স্ট্রিং কিনবেন তখন এটা পেয়ে যাবেন। তো আমি ডোমেন স্ট্রিং পার্টি বিস্তারিত আলোচনা করব। তো লগ ইন হওয়ার পরে আপনি এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন। তারপরে একটু নিচে থেকে গেলে একটা অপশন পাবেন, এই যে লেখা আছে সফটওয়্যার, এই যে সফটওয়্যার অ্যাপস ইনস্টলার, এই যে ওয়ার্ডপ্রেস। অথবা চাইলে আপনি বাম দিকে পেয়ে যাবেন ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটওয়্যার। তো এখানে যান কোনো সমস্যা নাই। তো আমরা এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করলাম, যে আরও যত সিএমএস আছে জুমলা, প্রেস্টাশপ বা ড্রুপাল সবগুলো এখান থেকে ইনস্টল করা যায়। ওয়ার্ডপ্রেসে ক্লিক করলে এই যে আমাদের কিছু আসে, ইনস্টল অপশন চলে আসছে। তো এখন দুইটা অপশন, ইনস্টল নাও এবং মাই অ্যাপস। তো যেগুলো আমার অলরেডি ইনস্টল করা আছে এগুলো লিস্ট শো করতেছে। তো আমি এখন কী করবো, ইনস্টল নাও ক্লিক করব। ওকে, এখানে কিন্তু আছে আমাদের সফটওয়্যার সেটআপ দেওয়া আছে। তো প্রথম কী দেওয়া আছে, চোজ ইনস্টলেশন ইউআরএল। তো এখানে কী দেওয়া আছে, HTTPS, আমরা দিয়ে দিলাম HTTPS www. তো আমার মেইন ডোমেন কোনটা, devnahian.com, এটা ছিল আমাদের মেইন ডোমেনটা। ওকে, আর এখানে হবে আমাদের ডিরেক্টরিটা। তো বলে রাখা ভালো, যদি আমি এখন devnahian যাই, যেটা আমার রোড, এখানে আমার কিন্তু আমার মেইন যে সাইটটা এখানে শো করতেছে এটা। ওকে, আচ্ছা, আর যদি আমরা এখানে দিয়ে দিই যে ব্ল্যাঙ্ক রাখি, তাহলে সে কিন্তু আমাদের যে রোটে গিয়ে জমা হবে, তাহলে কিন্তু আমাদের ইনস্টল হবে না। তাহলে থেকে যেমন এরকম হতে পারে যে /learn wp, মানে এই যে ইউআরএল এইটা আসবে আমাদের। ওকে, তো এখন কী করতে পারি, আমরা এখানে ডিরেক্টলি ক্রিয়েট করবো। তো নাম দিলাম যে learn wp। ওকে, এখন চোজ দ্য ভার্সন ইউ ওয়ান্ট ইনস্টল। তো বর্তমান যে লেটেস্ট ভার্সন, আমি যখন ভিডিও রেকর্ড করতেছি 6.6.1। তো আপনি যেটা আপনি লেটেস্ট পাবেন ওইটা আপনি এখানে দিয়ে দেবেন, সিরিয়াস থাকলো। ওকে, এখন কী বলতেছে, আমাদের যে ইউআরএলটা কী হবে, এই যে HTTPS www.devnahian.com/learnwp। ওকে, এখন আমার সাইটের নামটা কী হবে, তো আপনি চাইলে আপাতত চেঞ্জ করতে পারেন, এখানে দিতে পারেন, অথবা পরে যখন আমরা ওয়ার্ডপ্রেসে লগ ইন করে সেটিংস থেকে চেঞ্জ করতে পারি। তো আমি আপাতত দিয়ে দিই যেমন লার্ন ওয়ার্ডপ্রেস। তারপরে আমাদের ইউজার নামটা কী হবে, তো অ্যাডমিন ইউজার নামটা সবসময় খেয়াল করবেন, সিকিউরিটি পারপোজে আপনি কখনো অ্যাডমিন দিবেন না, কারণ হ্যাকাররা সর্বপ্রথম যেটা ট্রাই করে সেটা হচ্ছে অ্যাডমিন। তো আমরা আপাতত নাম দিতে পারি যেমন লার্ন wp। আপনি চাইলে একটু কমপ্লেক্স নাম দিতে পারেন, আপনার যে সুবিধা। তারপরে সাইটের ডেসক্রিপশন কী হবে, লার্ন ওয়ার্ডপ্রেস ফ্রম বেসিক টু অ্যাডভান্সড। ওকে, তারপর হচ্ছে পাসওয়ার্ডে। তো পাসওয়ার্ডটা সেম, আপনি এখান থেকে চাইলে দিতে পারেন বা হাইড বা শো করতে পারেন। এই যে পাসওয়ার্ড আপনি জেনারেট করতে পারেন, এই যে আপনার মতো করে এখানে দিলাম। তো আমি আপাতত কপি করে রাখি, বা চাইলে আপনি সাথে আরও কিছু অ্যাড করতে পারেন, যে আমি অ্যাড দিলাম, ফার্স্ট ব্রেকে দিলাম 1 2 3 দিলাম, তাহলে আমাদের 100 হয়ে গেল, মানে সবচেয়ে স্ট্রং পাসওয়ার্ড এটা। তো আমি এটা কপি করে রাখি, মনে রাখবেন এটা মানে রাখা ভালো। তো আমাদের এখানে মাল্টিসাইটটা হবে কি না আমার দরকার নেই। তারপরে ডিসেবল ওয়ার্ডপ্রেস কারণ এটা প্রয়োজন নেই। অ্যাডমিনের ইমেলটা আপনি আপনার যে ইমেল যে চাইতেছেন ওই যেটা আমি দিলাম যে nahiansilet@gmail.com, আমার যে মেইন ইমেলটা। তারপরে আসি চোজ ল্যাঙ্গুয়েজে। তো এখানে আপনি যে ভাষা শিখতেছেন, চিনলাম ইংলিশ। তারপরে যদি আপনি চান যে স্পেশাল কোনো প্লাগইন ইউজ করবেন, যেমন ব্যাকআপ, তারপর পেজ স্পিড, লিমিট লগ ইন অ্যাটেম্পটস বা ইমেল SMTP ফাইল ম্যানেজার, যদি আপনার প্রয়োজন হয় এখানে জাস্ট সিলেক্ট করে দেবেন, অথবা এখানে ক্লিক করতে পারেন। ক্লিক করে আপনি প্লাগইনগুলো করতে পারবেন, ম্যানেজ করতে পারেন। তো অ্যাডভান্স অপশনে কী আছে আমাদের, এই যে ডাটাবেসটা। তো আপনি চাইলে এখান থেকে ডাটাবেসটা রিনিউ করতে পারেন, এখান থেকে অটো জেনারেট হয়। যদি মনে হয় না আমি একটা ডিফারেন্ট নাম দেবো, আপনি হাতে দিতে পারেন। টেবিলের প্রিফিক্সটা আপনি হাতে চেঞ্জ করতে পারেন আপনার মতো করে। তারপরে ডিসেবল আপডেট নোটিফিকেশন ইমেজ, তো যখন কোনো আপডেট হবে আপনাকে একটা ইমেল পাঠাবে, তো এটা আপনি চাইলে ডিসেবল করে রাখতে পারেন, এটা এনাবেল রাখা ভালো। অটো আপগ্রেড ওয়ার্ডপ্রেস প্লাগইন, তো যখন এখানে টিকচিহ্ন দিলে তাহলে কী হবে, যখন কোনো প্লাগইনে অটো আপডেট চলে আসবে অটোমেটিক আপডেট হয়ে যাবে। ওকে, সেম কাহিনী থিমস এবং প্লাগইনের জন্য এই চেকমার্ক দিয়ে রাখলে যখনই থিম বা প্লাগইনে কোনো আপডেট আসবে অটোমেটিক্যালি এটা আপডেট হয়ে যাবে, আপনার কিছু করতে হবে না। তারপর এখানে সেম আপডেট আপনি চাইলে করে রাখতে পারেন। তারপরে অটোমেটিক ব্রেকআপ,
ব্যাকআপ কবে রাখবেন যে ওয়ান্স এ মান্থ অথবা ওয়ান্স এ উইক, তাহলে আমাদের ডাটাবেসটা জমা হয়ে যাবে। তাহলে ওয়ান্স এ উইক দিলে আমাদের ওয়ান্স এ ডে হলে তাহলে কতবার হবে আপনি দিতে পারেন, আনলিমিটেড বা মান্থলি। চাইলে এখান থেকে আপনি থিম সিলেক্ট হতে পারেন যদি প্রয়োজন হয় যে আমি এখান থেকে কাজ শুরু করে দেবো, যেহেতু আমরা 3টে কাজ শুরু করতে পারছি, তাহলে আপনি একটা কামিং সুন পেজ দিয়ে রাখতে পারেন আপাতত, বা চাইলে শো অল থিমে দিয়ে আর পেয়ে যাবেন। ওকে, সো সব হয়ে গেলে আমরা এখানে ইনস্টল দিব। বলে রাখা ভালো, থিম বলেন প্লাগ ইন বলেন এগুলো কিন্তু আপনি পরে চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নাই। ইনস্টল ক্লিক করলাম, আমাদের এখানটা ইনস্টল হয়ে যাবে আমাদের ইন্টারনেট থেকে। এইটা ওয়েবসাইটে এখন ইনস্টল হলো। তাইলে আমার এখন কি অ্যাডমিনিস্ট্রেটিভ ইউআর হচ্ছে এইটা, আর এটা হচ্ছে আমাদের সাইটের ফ্রন্ট এন্ড। তো যদি আমি এখানে ক্লিক করি তাহলে আমাদের নিয়ে যাবে ড্যাশবোর্ডে। খেয়াল করুন, আর যদি এখান থেকে ফ্রন্ট এন্ডে যাই, খেয়াল করুন আমার কিন্তু সাইটটা লার্ন ডাব্লিউপিটা সুন্দরভাবে ইনস্টল হয়ে গেছে খুব ইজিলি। এই যে আমাদের ইউজার নাম, যদি আমি এখানে যাই অ্যাপিয়ার্সের থিমসে যাই, খেয়াল করুন আমাদের যে 2024 যে লেটেস্ট থিমটা ওইটা অটোমেটিক এখানে দেওয়া আছে। তারপর প্লাগইনসে গেলে এই মুহূর্তে আমার 2টা প্লাগইন ডিএক্টিভ করা আছে। সেটিংসে গেলে আপনি জেনারেল থেকে আগের মতো এই যে লার্ন ওয়ার্ডপ্রেস এগুলো আমরা পরবর্তীতে অবশ্যই আলোচনা করবো, তখন আরও বিস্তারিত বুঝতে পারবেন। তো এই ছিল আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনটা কীভাবে আমরা লাইভ সার্ভারে আপ করতে পারি। তো এই ছিল আজকের কাজটা। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।